লার্নিং ইন বেঙ্গলি। চলো শিখি বাংলায়। সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে চলে এসেছি বিশ্বের ভাষা ও পরিবারের নতুন একটি ইন্টারেস্ট টপিক নিয়ে ভিডিও করতে। তো আজকে আমি তোমাদের বলবো মিশ্র ভাষা আর কৃত্রিম ভাষা সম্বন্ধে, আর সঙ্গে জানবো যে পিজিনি বা কি আর ক্রেওলি বা কি। সেই সঙ্গে জানবো মূক ও বধিররা কিভাবে নিজেদের মধ্যে মনোভাব আদান প্রদান করে। তাহলে চলো শুরু করা যাক আমাদের এই ইন্টারেস্টিং ভিডিও। দেখো, এতদিন আমরা যে সমস্ত ভাষাগুলো পড়েছি বা জেনেছি সেগুলি সবই হচ্ছে স্বাভাবিক ভাষা। আর এই সমস্ত ভাষাগুলোকে ছাড়াও আমাদের পৃথিবীতে যে ভাষাগুলো রয়েছে সেগুলি হচ্ছে অস্বাভাবিক ভাষা। অস্বাভাবিক ভাষা বলতে কি বোঝাচ্ছি সেটা হচ্ছে, উদাহরণ দিয়ে তোমরা হয়তো বুঝতে পারবে, মিশ্র ভাষা আর কৃত্রিম ভাষা, যেটা নিয়ে আমি বললাম আলোচনা করব। এইগুলোর মধ্যে এবার চলো শুরু করা যাক মিশ্র ভাষা নিয়ে আলোচনা। মিশ্র ভাষা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে মিশ্র ভাষা কাকে বলে। মিশ্র ভাষা হলো যখন দুটি ভাষার মধ্যে মিশ্রণ ঘটে তখনই সৃষ্টি হয় মিশ্র ভাষার। ধরা যাক একজন বাঙালি আর ইংরেজদের মধ্যে কথোপকথন শুরু হয়েছে। বাঙালি চেষ্টা করছে নিজের ভাষায় ইংরেজদের সমস্ত কথা বোঝানো, এবং ইংরেজ চেষ্টা করছে নিজের ভাষায় বাঙালিদের সব কথা বোঝানো, কিন্তু কেউই একে অপরের কথা বুঝতে পারছে না। কিছুদিন বা কিছু সপ্তাহ পর দেখা গেল যে ওই বাঙালি এবং ইংরেজের সঙ্গে আবার দেখা হয়েছে, এবং তারা একে অপরের সঙ্গে আবার কথোপকথন শুরু হয়েছে, এবং তারা একে অপরের কথা বুঝতে পারছে। কেননা তারা বুঝতে পেরেছে যে বাঙালি ইংরেজদের মধ্যে কিছু শব্দ বুঝতে পেরেছে, আর ইংরেজরা বাংলার কিছু শব্দ বুঝতে পেরে গেছে। তারা নিজেদের ভাষার সঙ্গে সে সমস্ত শব্দগুলোকে জুড়ে এক নতুন ভাষা সৃষ্টি করছে। সেটাই হচ্ছে মিশ্র ভাষা। যেমন আমরা বলতে পারি পিজিন ইংলিশের কথা। পিজিন ইংলিশ কি? সেটা হচ্ছে, পিজিন ইংলিশ হচ্ছে যখন ইংরেজরা যেখানে যেখানে উপনিবেশ স্থাপন করেছে সেই সমস্ত জায়গায় যে ইংরেজের সঙ্গে সেইখানকার ভাষার মিশ্রণের ফলে যখন সৃষ্টি হয়েছে মিশ্র ভাষার, তখন সেই মিশ্র ভাষার নাম দেওয়া হয়েছে পিজিন ইংলিশ। কিন্তু সেটা কখনোই দীর্ঘস্থায়ী নয়। যতক্ষণ সেই উপনিবেশ সেখানে ছিল সেই ভাষাও ওইখানে টিকে ছিল। যেই ওখান থেকে উপনিবেশ সরে গেছে ওই ভাষাও ওইখান থেকে মুছে গেছে। সম্পূর্ণ শুদ্ধ ভাষা ছাড়া সেখানে আর কোনো ভাষা ব্যবহার হয় না। তাই পিজিন কখনোই স্থায়ী ভাষা হতে পারে না। পিজিন যখনই স্থায়ী ভাষায় রূপান্তরিত হয়ে যাবে, অর্থাৎ কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা ব্যক্তিবর্গের মাতৃভাষায় পরিণত হবে, সেইটা হয়ে যাবে ক্রেওল। এটাকে বলা হয় ক্রেওলাইজেশন। অর্থাৎ পিজিন থেকে যখন আমরা সেই স্থায়ী হয়ে কোনো একটা ভাষা ক্রেওলে রূপান্তরিত হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে ক্রেওলাইজেশন। বুঝলে তো? এরকম বেশ কিছু ভাষা আমাদের পৃথিবীতে রয়েছে। কিছু কিছু উদাহরণ তোমাদের বলি। পিজিন ইংলিশ হচ্ছে তার মধ্যে অন্যতম। এরপরে আসছে বিচলা মার, সেই সঙ্গে আসছে চিনুক, সেই সঙ্গে আসছে আমাদের মরিশাস ক্রেওল। এবার একে একে এদের অবস্থান এবং এদের ভাষাগুলো সম্বন্ধে আরো আমরা গভীরভাবে জানতে পারবো। তো চলো ভিডিওতে এগিয়ে চলা যাক। পিজিন ইংরেজি মিশ্র ভাষার প্রথম যে ভাষাটার কথা তোমাদের আমি বলেছিলাম সেইটা। পিজিন ইংরেজি নিয়ে বেশি কথা বলবো না, তোমাদের আগেই বলে দিয়েছি কিছুটা, যে এটি হচ্ছে ইংরেজরা যেখানে যেখানে উপনিবেশ স্থাপন করেছিল সেই সব জায়গায় সেখানকার ভাষার সঙ্গে ইংরেজি ভাষার সংমিশ্রণের ফলে সৃষ্টি হয়েছে এই পিজিন ইংরেজি। ঠিক আছে? তো এরপরে আমরা জানবো মরিশাস ক্রেওল। মরিশাস ক্রেওলকে এবার আমরা যদি জানতে চাই, প্রথমে আমাদের ভাবতে হবে মরিশাস দ্বীপের কথা। মরিশাস দ্বীপের নাম আমরা সকলেই শুনেছি, ঘুরতে যায় অনেকে। মরিশাস দ্বীপে প্রথমে যারা অধিকার করেছিল তারা হচ্ছে ফরাসি। এইবার মরিশাস দ্বীপে আসলো মাদাগাস্কারি ভাষার লোকজন। মাদাগাস্কারি ভাষার লোকজন ফরাসিদের সঙ্গে এসে তাদের ভাষার সঙ্গে মিশ্রণ ঘটিয়ে উৎপন্ন করলো এই মরিশাস ক্রেওল, যেটা পরবর্তীকালে এখানকার স্থায়ী ভাষা হওয়ার জন্য এটাকে ক্রেওল নামকরণ করা হয়েছে। পিজিন ইংরেজি কিন্তু দীর্ঘস্থায়ী নয়, এটা মনে রাখার চেষ্টা করবে, কারণ এইটার উপর বেস করেই কিন্তু তোমাদের প্রশ্ন আসে, গুলানো প্রশ্ন, যে পিজিন কি দীর্ঘস্থায়ী না দীর্ঘস্থায়ী নয়, এর উপরে। ঠিক আছে? এরপর আমরা জানবো বিচলা মার এই ভাষাটা সম্বন্ধে। বিচলা মার ইংরেজি
স্পেনীয় আর পর্তুগিজ, এই 3টে ভাষার মিশ্রণের ফলে সৃষ্টি হয়েছে। বিচলামার প্রধানত পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভাষা, ঠিক আছে? তো সেইখানকার ভাষার মধ্যেই আমরা এটাকে পাই, এটা ওই ক্রিওলাইজেশন হওয়ার পরের ভাষা, ঠিক আছে? এরপর আসি চিনুক। চিনুক অষ্টাদশ শতকে উত্তর আমেরিকার ওরেগন নামের একটা অঞ্চল আছে, সেইখানকার ভাষা, ঠিক আছে? এই ওরেগন অঞ্চলে কি হয়েছিল যে ওখানকার আদিম ভাষাসমূহ, আমেরিকার আর কি আদিম ভাষাসমূহর মিশ্রণের ফলে এই চিনুক ভাষার সৃষ্টি। ওকে, তাহলে আমার এই 4টে ভাষা নিয়ে আলোচনা করা ঠিক হয়ে গেল। এবার আমরা আলোচনা করব কৃত্রিম ভাষা নিয়ে। তো চলো দেখে নেওয়া যাক কৃত্রিম ভাষা সম্বন্ধে। পড়া তো অনেক হলো, তো চলো একটা গল্প শোনা যাক। গল্পটা হচ্ছে বাইবেলের। পৃথিবীর সমস্ত মানুষ মিলে একটা মিনার তৈরি করার কথা ভাবলো, যে মিনারের মাধ্যমে স্বর্গে পৌঁছানো যায়। তো সবাই মিলে যখন মিনারটা তৈরি করছে, স্বর্গের দেবতারা ভাবছে যদি এই মিনারটা তৈরি হয়ে যায় তাহলে তো সকলে মিলে সহজেই স্বর্গে পৌঁছে যেতে পারবে, যে চাইবে সেই স্বর্গে পৌঁছে যেতে পারবে এই মিনারের মাধ্যমে। দেবতারা বেশ বিপদ বুঝে শুরু করলো সেই বিপদকে আটকানোর তোড়জোড়। তারা কি করলো, বুদ্ধি খাটিয়ে এক রাতের মধ্যে যত মানুষ আছে সেই প্রত্যেকটা মানুষের ভাষাকে তুড়ি মেরে পাল্টে দিল, এক একজনের ভাষা এক এক রকম করে দিল। তার ফলে কি হলো, পরের দিন উঠে যখন তারা আবার মিনারের কাছে এসে মিনার তৈরির কাজে হাত লাগাতে গেল, একে অপরের সঙ্গে যোগাযোগ আর স্থাপন করতে পারলো না, কারণ কেউই আর কারোর ভাষা বুঝতে পারছিল না। শেষ পর্যন্ত মিনার তৈরি ভেস্তেই গেল। তাহলে কি বুঝলে, একটা ভাষা, শুধুমাত্র ভাষা বদলে দেওয়ার কারণে এই এত বড় একটা কাজ কিন্তু ভেস্তে যেতে পারে। বড় বড় কাজ ভেস্তে যাওয়ার কারণে মূলীভূত কারণ কিন্তু ভাষা, ঠিক আছে? আজকে তোমার দেশ এছাড়াও আরো পৃথিবীতে যে সমস্ত দেশ আছে তাদের সঙ্গে সবাই কেন কানেকশন করতে পারে না, ঐক্যবদ্ধ হতে পারে না সমস্ত পৃথিবী? এই একটাই কারণে, ভাষা। কারণ সবার ভাষা তো এক নয় পৃথিবী। এটা একটা সমস্যা। এই সমস্যাটাকে দেখেছিলেন মার্টিন শ্লেয়ার নামে একজন বিজ্ঞানী। তিনি প্রথম ভাবলেন যে এই ব্যাপারটাকে ঠিক করতে হবে, পৃথিবীর সমস্ত লোক একটা ভাষাতেই যাতে কথা বলতে পারে তার ব্যবস্থা করতে হবে। তিনি একটা ভাষা চালু করলেন, নাম দিলেন ভোলাপুক ভাষা। সেই ভাষার মাধ্যমে কি করা হতো, সেই ভাষায় একটা বর্ণমালা তৈরি করলেন। আচ্ছা, এই যে মার্টিন শ্লেয়ারের নাম আমি নিলাম, এই মার্টিন শ্লেয়ারের মাথাও কিন্তু প্রথমে এই ব্যাপারটা স্ট্রাইক করেছিল একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। একজন কৃষক তার ছেলেকে জার্মানে পাঠিয়েছিলেন লেখাপড়া করানোর জন্য। বহুদিন পরে তিনি খবর পেলেন যে তার ছেলে বেশ একটা বড়সড় চাকরি পেয়েছে। তারপরে এক সময় হঠাৎ করে কৃষক পড়লেন চরম অর্থ সংকটে। কৃষক কি করলেন, এইবার একটা চিঠি লিখলেন নিজেদের ভাষায় সেই জার্মানির উদ্দেশ্যে। সেইখানে জার্মানের নিজের ছেলেকে যাতে চিঠিটা পৌঁছানো যায়, যাতে ছেলের কাছে কিছু টাকা তিনি পেতে পারেন, ঠিক আছে? এইবার কি হলো, যখন চিঠিটা ওখানে পৌঁছলো, ওইখানকার যে পোস্ট অফিসের লোকজন তারা এই ভাষা বুঝতে পারলো না, অতএব চিঠিটা সঠিক ঠিকানায় আর পৌঁছলো না। বারবার ওই কৃষক নিজের ছেলেকে চিঠি পাঠানো সত্ত্বেও সঠিক ঠিকানায় শুধুমাত্র ভাষার কারণে চিঠিটা পৌঁছতে পারছিল না। এই ব্যাপারটা লক্ষ্য করছিলেন মার্টিন শ্লেয়ার। তো সেই ব্যাপারটা দেখেই তার মাথায় আসে এই বর্ণমালা তৈরির কথা। তিনি এই ভাষায় একটা বর্ণমালা তৈরি করেছিলেন। এ তো গেল মার্টিন শ্লেয়ারের ভোলাপুক ভাষার কথা। এরপরে আমরা জানবো ডক্টর এসপেরান্টো সম্বন্ধে। কে এই ডক্টর এসপেরান্টো? ডক্টর এসপেরান্টো ছিলেন এম.এল. জামেনহফ বলে একজন বিজ্ঞানী। তার ছদ্মনাম ছিল হচ্ছে ডক্টর এসপেরান্টো। কেন তিনি এই ছদ্মনাম নিয়েছিলেন? কারণ তিনি প্রচলন করেছিলেন এসপেরান্টো নামে এরকমই একটি কৃত্রিম ভাষা। এসপেরান্টোর কথা অর্থ হচ্ছে হোপফুল, আর ডক্টরও এসপেরান্টো
কথাটার অর্থ হচ্ছে ডক্টর অফ হোপফুল। এই সমস্ত ছোট 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 তথ্যগুলো কিন্তু তোমরা মাথায় রাখার চেষ্টা করবে, কারণ এগুলো থেকে এমসিকিউ আসার প্রবণতা অনেক বেশি। আচ্ছা, এই যে বর্ণমালা, এতে কিন্তু ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনি এবং অন্যান্য যে সমস্ত ধ্বনির সংখ্যা বইয়ে নির্দিষ্টভাবে বলা আছে। তোমরা সেখান থেকে খুব ভালোভাবে দেখে পড়ে নিও, কারণ সবটা এই ভিডিওতে বলা সম্ভব নয়। তোমাদের বইটাও কিন্তু পড়তে হবে। আমি বলছি না যে সবটা তোমরা এই ভিডিওর মাধ্যমেই দেখে বুঝে যাবে। টেক্সটটা কিন্তু সবচেয়ে আগে প্রয়োজনীয়, এই কথাটা কিন্তু আমি বারবার তোমাদের বলছি। টেক্সট পড়লে তোমরা দেখবে তোমরা আমাদের ভিডিওর থেকেও সহজে বুঝতে পারবে সবটা। এর জন্য আমি বলবো টেক্সটটা খুব ভালোভাবে পড়ো। যারা পারছো না মোটামুটি চেষ্টা করো আমাদের ভিডিওগুলো ফলো করার, তাহলে হয়ে যাবে। আর একটা কথা তোমাদের বলবো যে এই যে আমাদের জামেনহফের তৈরি করা এসপেরান্টো ভাষা, এতে মোটামুটি 6000টি শব্দ বর্তমানে। আচ্ছা, এই যে কৃত্রিম ভাষা, তার আরেকটা অংশ কিন্তু এই সাইন ল্যাঙ্গুয়েজ। সাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু হচ্ছে সাংকেতিক ভাষা। সাংকেতিক ভাষা মানে আমরা শুধুমাত্র মুখে কথা না বলে এই হাত পা নেড়ে, মুখের অঙ্গভঙ্গি করে, মাথা নেড়ে হ্যাঁ না এগুলো তো বলেই থাকি। তাছাড়া এই নর্মাল হাত পা নেড়ে আরও অনেক ভাষা, অনেক শব্দ কিন্তু বোঝানো যায়। সেইভাবেই ভাষা বোঝানোর জন্য বা কথা বলার জন্য, মনের ভাব আদান প্রদানের জন্য কিন্তু এই হাত পা নাড়া এগুলোকে ব্যবহার করে কিভাবে সাংকেতিক একটি ভাষার বর্ণমালা তৈরি করা যায় সেই নিয়ে বেশ কিছু বৈজ্ঞানিক কাজ করেছিলেন। মানে বৈজ্ঞানিক বলা হচ্ছে, এদের ভাষাবিধি বলা অনেক ভালো হবে। এরা হচ্ছেন থমাস গ্যালেন্ডেট, তারপরে আমাদের পিয়ের গোরম্যান, রিচার্ড প্যাগেট, এনারা। এর মধ্যে আমাদের বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে রিচার্ড প্যাগেট আর পিয়ের গোরম্যান। এরা দুজনে মিলে একটা পদ্ধতি তৈরি করেছিল আমাদের সাইন ল্যাঙ্গুয়েজের। এই সাইন ল্যাঙ্গুয়েজের যে পদ্ধতি, সেটার নাম হচ্ছে প্যাগেট গোরম্যান পদ্ধতি। এই পদ্ধতিতে প্রায় 3000 রকমের সংকেত ব্যবহার করে আমরা একে অপরের সঙ্গে ভাব বিনিময় করতে পারতাম। এরপরে আসলো ফিঙ্গার স্পেলিং, যেটাতে আরো ভালোভাবে, আরো সুন্দরভাবে আমরা একে অপরের সঙ্গে ভাব আদান প্রদান করতে পারি। তাহলে বুঝতে পারলে সাইন ল্যাঙ্গুয়েজটা আদতেই কি? হ্যাঁ, এই সাইন ল্যাঙ্গুয়েজই কিন্তু আমাদের মুখ আর বধিরদের জন্য বিখ্যাত। এই মুখ আর বধিরদের ভাষা ক্ষেত্রে কিন্তু এই সাইন ল্যাঙ্গুয়েজই ব্যবহার করা হয়। তো আজকের মতো এই অবধি আমরা ক্লাস শেষ করছি, এবং শেষ করছি বিশ্বের ভাষা ও পরিবার, অর্থাৎ আমাদের বিশ্বের ভাষা ও পরিবারের অধ্যায়টি এখানেই শেষ করছি। আর বেশি আমাদের কিছু নেই। এরপরে আমরা শর্টসে নিয়ে আসতে চলেছি, যেটা তোমরা আগেই জেনে রেখেছো, এমসিকিউ টাইম। এই এমসিকিউ টাইমে কিন্তু তোমরা দেখতে পাবে এই চ্যাপ্টারে আমাদের বিশ্বের ভাষা ও পরিবারের সমস্ত রকমের এমসিকিউ, যে গুরুত্বপূর্ণ এমসিকিউ থেকে শুরু করে তোমাদের যে সমস্ত এমসিকিউ পরীক্ষায় আসতে পারে সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে। তোমরা কিন্তু এই এমসিকিউগুলো পারলে টুকে নিয়ে, অথবা তোমরা এই এমসিকিউগুলোকে পারলে যখন ভিডিও চলবে শর্টসের ক্ষেত্রে, তখন ভিডিও চলাকালীন ওই মার্কশিটেই কিন্তু করবে। তাতে কিন্তু ওই মার্কশিটটাও প্র্যাকটিস হবে, আবার তোমাদের এই এমসিকিউ করার পদ্ধতিটা তোমাদের আয়ত্তে চলে আসবে। আর সবটা কিন্তু সময় ধরে করবে, এতে তোমাদেরই সুবিধা। কারণ সময়টা কিন্তু খুব কম, 1 ঘন্টা 20 মিনিট। কি হয়, অনেক সময় শেষ হয়ে যায়, গোল করতে মনে থাকে না, অথবা ওভারলুকের কারণে অনেক সময় একটা বা ওই মার্কশিটে ধাঁধা লেগে যাওয়ার কারণে ওভারলুক হয়ে যায় বেশ কয়েকটা প্রশ্ন। তখন কিন্তু প্রশ্ন মিস হয়ে গেলে তোমাদের নাম্বার পাওয়া কিন্তু মুশকিল হয়ে পড়বে। তাই খুব ভালোভাবে প্র্যাকটিস করো ওই মার্কশিটে এই সমস্ত এমসিকিউগুলো। আসবো আবার একটি ভিডিও নিয়ে, আনতে চলেছি ভারতের ভাষা পরিবার, এবং তাই নিয়ে বিশাল বড় একটি আলোচনা এবং তার বিভিন্ন পার্ট নিয়ে পরের ভিডিওতে। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।